হকার্স রিহ্যাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে। এইটুকু খরচা আমরা করতে পারি। এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না। একটা সিস্টেম করা। তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, 2 চলবে না। এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়, এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। পুলিশকে বলছি, এটা নোট করো, প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি, এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে।